আমার স্বামীর পরকীয়ার জন্য আজকে আমাদের তিনজনেরই জীবনটা নষ্ট। কেন নষ্ট হয়েছে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব, যাতে আমার মতো ভুল আর কেউ না করে। আমাদের বিবাহিত জীবনের বয়স প্রায় 12 বছর হতে চলল। আমাদের 7 বছরের একটা মেয়ে আর একটা 5 বছরের মেয়েও আছে। সংসারটা বেশ ভালোই চলছিল। শ্বশুর শাশুড়ি ননদ যা সবাই মিলে কি ফুর্তিতে দিন কাটাতাম। সব কিছুই আমাদের বেশ ভালোই ছিল, কিন্তু একটা কালনাগিনীর জন্য পুরো সংসারটা একদম ওলটপালট হয়ে গিয়েছে। আমার স্বামীকে দেখে আমি একবারের জন্য বুঝতে পারিনি সে আমার সাথে এরকম একটা বেইমানি করতে চলেছে। সে তো ভালোই ছিল, আমার সব কথা শুনছিল, আমাকে ভালোবাসছিল, বাচ্চাদের খেয়াল রাখছিল। কোনোভাবেই বোঝা যাচ্ছিল না যে তার ভিতরে এরকম কিছু আছে। আমার তো মনের ভিতরে একবারের জন্যও আসে না যে সে এরকম কিছু করবে, তাই আমিও কিছু করতাম না। ওর ফোনও কখনো চেক করে দেখিনি, আর করবো বা কি জন্য, সে তো স্বাভাবিকভাবেই আছে, আমার তো কখনো মনেই হয়নি। তো একদিন ও বাথরুমে গেছে, আমিও এদিকে আবার বিছানার চাদর ঠিক করতেছিলাম। হঠাৎ করে দেখতেছি তার ফোনে একেবারে 3-4টা করে মেসেজ আসতেছে। আমি ভাবলাম হয়তো অফিস থেকে মেসেজ আসতেছে, আমিও আবার খেয়াল করলাম না। তারপর দেখতেছি যে বারবার ফোন আসতেছে, ভাবলাম যে দেখি হয়তো কোনো ইম্পর্টেন্ট কাজের জন্য ফোন দিতেছে। তাই আবার আমি কোনো কিছু মনে না করে ফোনটা রিসিভ করলাম। প্রথমে ফোন রিসিভ করে আমি তো কোনো কথাই বলিনি। প্রথমেই মেয়েটার কথা বলতেছে যে তুমি কোথায়, কি করতেছো। তারপর আমি বললাম যে কি আপনি, তখন আবার ফোনটা কেটে দিল। আমার মনেও একটু সন্দেহ হলো কি এটা হতে পারে। তারপর ও যখন ওয়াশরুম থেকে বের হয়ে আসলো, তারপর ওকে জিজ্ঞাসা করলাম এই মেয়েটাকে। তো ও তখন বলতেছে যে অফিসের কলিগ, হয়তো মেয়ে মানুষের কণ্ঠ পেয়েছে তার জন্য কেটে দিয়েছে। আমিও আবার বেশি কিছু মাইন্ডে নেইনি, হয়তো হতেই পারে, দিতেই পারে ফোন। এর কিছুদিন পর থেকে আমি লক্ষ্য করতেছি আমার স্বামী আমাকে কিছু আড়াল করতেছে। ওর সংসারের প্রতি কোনো টানই ছিল না, বাচ্চারা কি করতেছে কি খাচ্ছে এসব একবারের জন্য জিজ্ঞাসা করতো না। ওকে আবার জিজ্ঞাসা করলাম তোমার কিছু হয়েছে, এই যে আমি স্বামী ভক্ত, ও আমাকে যেটাই বুঝাইতো আমি সেটাই বুঝতাম, আর বাড়তি কোনো কিছুরই খেয়াল রাখতাম না। ওই দিন রাতে আবার আমার কোনোভাবে ঘুম আসতেছিল না। আমি চুপ করে চিন্তা করতেছি যে কি হলো, ওর এমনভাবে পরিবর্তন কেন হলো। ও মনে করতেছিল যে আমি ঘুমিয়ে গেছি, কিন্তু আমি তো ঘুমাইনি। যখন রাত 2টা বাজে হঠাৎ করে দেখতেছি ও ফোন নিয়ে ব্যালকনির মধ্যে চলে গেল, কার সাথে যেন অনেকক্ষণ ধরে কথা বলতেছে। তারপর আমি বুঝতে পারলাম হয়তো সে পরনারীতে আসক্ত হয়ে গিয়েছে। তারপর ও যখন ফোনটা রেখে ঘুমিয়ে গেল, তারপর আমি ওর ফোনটা চেক করলাম। এই ফার্স্ট টাইম আমি ওর ফোন চেক করছি, আর তাতে যা দেখলাম তাতে আমার পুরো দুনিয়াটাই যেন অন্ধকার হয়ে গেল। মেসেঞ্জার চেক করে দেখলাম ও 6 মাস আগেই মেয়েটাকে বিয়ে করেছে। আমার তো কোনো মাথায় আসতেছিল না, আমি কি করব ভাবতে পারছিলাম না। পরে আবার আমি শ্বশুর শাশুড়ি সবাইকে ডেকে বললাম যে ও 6 মাস আগেই বিয়ে করছে। যখন আমার শ্বশুর শাশুড়ি এসে জিজ্ঞাসা করলো, আবার স্বীকারও করে নিল। মেয়েটা নাকি ওকে বলছে আমি থাকলে ও কখনোই এখানে আসবে না, আর আমার স্বামী ওই মেয়েটাকে কখনোই ছাড়বে না। ও একবারের জন্য ভাবলো না আমার 2টা মেয়ে আসতে। আমি বারবার কান্না করতে করতে ওর পায়ে ধরে বললাম আমার সন্তানদের কি হবে। তার তো মাথায় এসব কিছুই ঢুকতেছিল না, সে বারবারই বলতেছে ওই মেয়েটাকেই নিয়ে আসবে, আর আমি থাকলে যেহেতু ওই মেয়েটা আসবে না, তাই পরের দিনেই সে আমাকে ডিভোর্স দিয়ে দেয়। এখন বারবারই মনে হয় যদি আমি আগে থেকে একটু তাকে খেয়াল করতাম, আগে থেকে যদি আটকাতাম, তাহলে এই বড় বিপদটা হতো না।